ইংরেজিতে লিখতে গেলে ভয় হয়, মনে হয় গ্রামাটিক্যাল মিস্টেক্স হবে, লোকে হাসবে, কে কি ভাববে। যদি তুমি এরকমটা ভেবে থাকো আর ভাবছো ঠিক কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু রিম্পা, ইংলিশ স্কিল রাইট কোচ। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত পদ্ধতি, একটা 7 দিনের চ্যালেঞ্জ, যাতে করে তুমি স্টেপ বাই স্টেপ পারবে তোমার ইংরেজির ভীতিকে কাটিয়ে গ্রামাটিক্যাল মিস্টেককে ঠিক করে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে লিখতে, তাও মাত্র 7 দিনে। চলো তাহলে দেরি কিসের, শুরু করা যাক। ইংরেজিতে ঠিক কিভাবে একটা নির্ভুল সেন্টেন্স লিখবে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়াই, সেটা বোঝার আগে আমরা দেখে নেব প্রধান 3টি কারণ, যে কারণে আমাদের ভুল হয়ে থাকে। প্রথম হচ্ছে, আমরা গ্রামারের রুলস মুখস্থ করি একটা সাবজেক্টে বা একটা গ্রামারের নিয়ম হিসাবে। আমরা ইংরেজিকে একটা ভাষা হিসাবে অনুভবের সাথে শিখি না। তার ফলে আমরা বিষয়টাকে যথাযথভাবে মনে রাখতে পারি না এবং অ্যাপ্লাই করতে পারি না। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। আমরা মুখস্থ তো করে নিই গ্রামারের সমস্ত রুলস, কিন্তু প্র্যাকটিস করি না। আর তৃতীয় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক আমাদের, আর সেটা কি জানো? সেটা আমরা লেখার পর গ্রামারের রুলস মুখস্থ করে সেটা অ্যাপ্লাই করার পরেও আমরা সেটাকে চেক করি না ঠিক কোন জায়গাটাতে আমাদের সমস্যা রয়েছে। ভুলগুলোকে আমরা ঠিক করে শুধরে উপায় কি? চিন্তা নেই, আমি সহজ 3টি পদ্ধতি তোমার সাথে শেয়ার করে নেব, যাতে করে তুমি এই ভুলগুলোকে অতিক্রম করে ইংরেজিতে সঠিকভাবে লিখতে পারো। প্রথম হলো, তোমাকে টেন্সের একটা স্বচ্ছ ধারণা আনতে হবে। আর টেন্সের বিষয়গুলিকে একসাথে নাও, একটা টেন্স একটা সময় শিখতে হবে। আর এই টেন্স শেখার সময় 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেটা করতে হবে, আমাদের সাবজেক্ট অ্যান্ড অবজেক্টকে সেন্টেন্সের মধ্যে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপর আমাদের হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের সাথে বসছে সেটা নির্দিষ্ট করে নিতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, মেন ভার্বের যে ফর্মগুলো ইউজ হচ্ছে সেটা টেন্স ওয়াইজ জিনিসটাকে মুখস্থ করার সাথে সাথে অনুভব করতে হবে। এটা হলো একটা টেন্সকে একটা সময়ে রপ্ত করার স্ট্র্যাটেজি। এরপর চলে যাব আমরা দ্বিতীয় স্টেজে, যেখানে আমরা এই যে টেন্সটাকে শিখলাম সেটাকে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে করব? সেটাও খুব সহজ। আমরা জেনারেলি যখন কোনো একটা বাক্য গঠন করে থাকি সেটা একটা পজিটিভ এবং অ্যাক্টিভ ভয়েসে করে থাকি। তো আমাদের যেটা করতে হবে, সেটাকে আরও 3 ধরনের সেন্টেন্সে প্র্যাকটিস করতে হবে। যেমন প্রশ্নসূচক যে বাক্যগুলি হয়ে থাকে সেই ধরনের বাক্যে, নেগেটিভ সেন্টেন্সে, প্যাসিভ ভয়েসে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাথে সাথে আমরা যখন সেটাকে এই প্যাসিভ ভয়েসেও করে দেবো, তখন আমাদের মধ্যে টেন্সগত যে সমস্যাগুলো হয় সেইগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গিয়ে একটা স্বচ্ছ ধারণা আমাদের মধ্যে আসবে। এবার চলে যাব আমরা সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ, অর্থাৎ থার্ড স্টেজে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে সেন্টেন্সটা আমরা তৈরি করলাম, লিখলাম, সেটাকে চেক করতে হবে সেটার এক্স্যাক্টলি কোন জায়গাটাই ভুল হচ্ছে। তো এর জন্য আমরা কি করব, একটা গ্রামার চেকার অ্যাপ, যেমন গ্রামারলি, যার লিঙ্ক আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো, সেই ধরনের একটা অ্যাপ ডাউনলোড করে সেখানে সেন্টেন্সগুলো দিয়ে দেখতে হবে ঠিক কোন জায়গাটায় ভুল হচ্ছে এবং তার সলিউশন কী। ঠিক এইভাবে আমরা যদি এক একটা টেন্সকে এক একটা দিন ধরে প্র্যাকটিস করতে থাকি আর বিভিন্ন ফর্মে প্র্যাকটিস করতে থাকি এবং সেটাকে চেক করি ওইখানটা আমাদের পার্টিকুলারলি ভুল হচ্ছে, তাহলে খুব কম সময়ের মধ্যে গ্রামারের সমস্ত রুলস মুখস্থ ছাড়াই আমরা ইংরেজিতে লিখতে পারবো নির্ভুলভাবে। আর এই 3টে পদ্ধতি কিভাবে সহজে অ্যাপ্লাই করবে 7 দিনে, তার জন্য আমি তৈরি করেছি একটা সুন্দর টেমপ্লেট। সেই টেমপ্লেট সহ তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে নিচে দেওয়া লিঙ্কে জয়েন করে নিজেদের নাম রেজিস্টার করতে পারো। সেই টেমপ্লেটটা আমি তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্রাকশন সহ। আজ এই পর্যন্তই।
আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর তুমি যদি এই 7 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।